আসসালামু আলাইকুম ডিয়ার জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? তোমাদের জন্য হচ্ছে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক গামা বেটা ফাংশনস নিয়ে চলে এসেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে পার্ট ওয়ান আর কি আজকে কভার করবো। পার্ট ওয়ানে হচ্ছে আজকে গামা বেটা ফাংশনের যাবতীয় প্রুফ গুলা হচ্ছে আজকে কভার করবো, ঠিক আছে? সো হচ্ছে দেখো, তোমাদের সামনে হচ্ছে গামা বেটা ফাংশনস এর ডেফিনিশন দিয়ে দিছি। গামা এন হচ্ছে ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, where n is greater than 0 for convergence of the integral. Convergence মানে হইতেছে একটা হচ্ছে ভ্যালু আর কি থাকবে, একটা সার্টেন ভ্যালু, ঠিক আছে? সো কনভার্জেন্স ডাইভারজেন্স জিনিসটা হচ্ছে আমি তোমাদের এর আগে হচ্ছে ইম্প্রপার ইন্টিগ্রাল যে টিউটোরিয়ালটা করাইছি এখানে হচ্ছে আমি কভার করে দিচ্ছি, ঠিক আছে? সো এখানে আর কি ইনক্লুড করে কিছু বলবো না মাত্র করে। সো এখন দেখো, তোমাদের সামনে যে ফর্মুলা গুলো দিয়ে দিছি, এই যে এই ফর্মুলাটা কি আছে, গামা এন প্লাস ওয়ান মানে হচ্ছে এন ইন্টু গামা এন, অথবা তুমি যদি এন দ্বারা যদি লেখো তাহলে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু গামা এন মাইনাস ওয়ান। তুমি যদি গামা এন করো তাহলে হচ্ছে বেসিক্যালি তোমার আর কি মাইনাস করা লাগবে, যে এটা আর কি গামা করতেছো যে নাম্বারটা ওটা থেকে মাইনাস করে আর কি গুণ করা লাগবে কন্টিনিউয়াস, যেখানে হচ্ছে এন হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে? আর হচ্ছে গামা এন প্লাস ওয়ান মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, অথবা গামা এন হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যেখানে হচ্ছে এন ইন্টিজার। ইন্টিজারের জন্য তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর যদি ফ্র্যাকশন হয় তখন তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? সো এখান থেকে দেখো, আমরা এখান থেকে আরো কিছু জিনিস লিখতে পারি। ওকে, এখান থেকে কি লেখা যায়? গামা টু হচ্ছে কত? ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে কত? ওয়ান। গামা ওয়ান কত? 0 ফ্যাক্টোরিয়াল, এটা মানেও হচ্ছে ওয়ান। তাহলে গামা থ্রি কত? 2 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে টু। তাহলে এগুলো আমরা বলতে পারি না? বলতে পারি। আরেকটা হচ্ছে জিনিস দেখো, 3 নাম্বারটা, এটা একবার হচ্ছে কত? এটা যদি এটা হচ্ছে স্টার টু দ্য পাওয়ার ইনফিনিটি পরিমাণ ইম্পর্টেন্ট একটা প্রুফ। দেখছো আমি প্রুফ মাস্ট বলে দিছি, মানে এই প্রুফটা কিন্তু আসবে আসবে এবং আসবে। যে ডিপার্টমেন্টে তুমি পড়ো না কেন ভাইয়া, যেই স্যারই কোশ্চেন করুন না কেন, এই গামা হাফ ইকুয়াল টু রুট পাই এটা হচ্ছে শিওর দিবে, বুঝতে পারছো? এখন হচ্ছে দেখো এই 4 নম্বর ফর্মুলাটা, এই সেম জিনিসই, খালি হচ্ছে এন কে এই পাশে নিয়ে আসা হয়েছে। আর একটা সত্য আমরা জুড়ে দিছি, এন হচ্ছে যখন নেগেটিভ তখন হচ্ছে এটা আমরা লিখতে পারি। আর 5 নম্বরটা হচ্ছে দেখো, গামা এন ইন্টু 1 মাইনাস এন গামা ইকুয়াল টু পাই বাই সাইন এন পাই, যেখানে হচ্ছে এন এর ইয়াটা ইন্টারভেলটা হচ্ছে দিয়ে দিচ্ছি 0 থেকে 1, এই রেঞ্জের মধ্যে আর কি এনটা যখন থাকবে তখন হচ্ছে আমরা এটা বলতে পারি, ঠিক আছে? সো এটা প্রুফটাও আমরা হচ্ছে করবো, হচ্ছে বেটা ফাংশন দিয়ে করা লাগবে এটা আমাদের। তোমাদের যখন বেটা ফাংশন করবো তখন আসলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর 6 নাম্বারটা হচ্ছে দেখো, খুবই সহজ একটা প্রুফ। এটা হচ্ছে এই যে এখান থেকে আর কি আমি ডিরেক্টলি প্রুফ করতে পারি গামা ফাংশনের যে বেসিক ডেফিনিশন আছে এখান থেকে। কারণ হচ্ছে দেখো ডুপ্লিকেশন ফর্মুলা, এটাও হচ্ছে আমরা বিটা ফাংশন থেকে প্রুফ করবো। ওকে, সো আমরা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা গুলো দেখলাম। এখন আসো বেটা ফাংশনের ফর্মুলা গুলো হচ্ছে দেখি। বেটা ফাংশনের ডেফিনিশন হচ্ছে এই যে তোমাদের সামনে দিয়ে দিছি, 1 থেকে হচ্ছে 0 x to the power m minus 1 into 1 minus x to the power m minus 1 dx। এই যে m n greater than 0, এটা হচ্ছে কিসের জন্য? ফর কনভার্জেন্স। ওকে, এটাও সেম কাহিনী, ফর কনভার্জেন্স। এখন হচ্ছে ফর্মুলা গুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো, গামা বেটা ফাংশনের যে রিলেশন, এটা হচ্ছে তোমাদের সামনে এই ফর্মুলাটা আর কি আছে গামা বেটা ফাংশনে। এটাও কিন্তু প্রুফ মাস্ট, প্রুফ কিন্তু আসবে, বুঝছো? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রুফ। এটা যদি স্টার টু দ্য পাওয়ার ইনফিনিটি বলি তো পা হবে না, এই দুইটা যে কোনো একটা আসবে অথবা দুইটাই আসতে পারে, বুঝছো কি না? আশা করি বুঝতে পারছো তোমরা। এন্ড হচ্ছে দেখো 2 নাম্বারটা হচ্ছে বিটা এম এন হচ্ছে বিটা এন এম, এই জিনিসটা হইতেছে তোমার, এটা হচ্ছে সিমেট্রি। বেটা ফাংশনের সিমেট্রি হচ্ছে পসিবল, এই জিনিসটা হচ্ছে এরকম। এখন হচ্ছে দেখো বেটা ফাংশনের আরেকটা ডেফিনিশন সেরকম হচ্ছে লেখা যায় 0 থেকে ইনফিনিটি x to the power m minus 1 divided by 1 plus x to the power m plus n dx। আর দেখো 4 নম্বরে হচ্ছে যে ট্রাইগোনোমেট্রি দিয়ে হচ্ছে লেখা যায় বেটা ফাংশন এরকম,
আর 5 নম্বরে হচ্ছে এরকম আর কি লেখা যায়। 4 আর 5 বেসিক্যালি হচ্ছে একই জিনিসপাতি, যখন পড়াবো তখন বুঝতে পারবা। সো দেখো 5 নম্বরে আরো কিছু ভেরিয়েশন আমরা হচ্ছে লিখি। যখন হচ্ছে p equal to 0 তখন হচ্ছে কি লেখা যায়, ইন্টিগ্রেশন π/2 থেকে 0 cos to the power qx dx। এখান থেকে লেখা যায় গামা হাফ q plus 1/2 divided by 2 by q plus 2/2। ঠিক আছে, এটা হচ্ছে আমরা লিখতে পারি। সো যদি আমরা লিখি এটা, তাহলে হচ্ছে কি লেখা যায়, তাহলে লিখলে হলো গিয়া লেখা যায় গামা হাফের মান কত, রুট পাই না, রুট পাই যদি হয় তাহলে হচ্ছে কি লেখা যায়, root pi by 2 into q plus 1/2 into q plus 2/2। এই যে আমরা এটা হচ্ছে বলতে পারি, এখান থেকে হচ্ছে লিখতে পারি এরকম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্মুলা। নিচে লিখি, দেখি যে কিছু হয়ে আছে ব্যাপারটা। সো ফর্মুলাটা আমরা দাঁড় করাইলাম। সো সিমিলারলি আমরা সাইনের জন্য লিখতে পারি সেম জিনিস, জাস্ট খালি কিউ, এখানে হচ্ছে পিটা হচ্ছে নাই, এখানে হচ্ছে কিউ থাকবে না। ঠিক আছে, সাইন টু দ্য পাওয়ার px, এখানে হচ্ছে কত বসাইছি, p ইকুয়াল টু 0, এখানে যদি কিউ যদি 0 বসাই তাহলে হচ্ছে কি লেখা যায়, কিউ 0 বসাইলে এটা তাহলে হচ্ছে রুট পাই, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে কত, এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে লেখা যায় p প্লাস 1/2 p প্লাস 2/2। ঠিক আছে, সো আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম, মানে এই 5 নম্বরে হচ্ছে দুইটা ভেরিয়েশন, এই দুইটা আর কি। ঠিক আছে, সো আসো হচ্ছে আমরা ফর্মুলা গুলো একে একে প্রুফ করি। এই যে এই ফর্মুলাটা প্রথমে প্রুফ করবো, আসো প্রুফ করতে থাকি। যদি আমরা প্রুফ করি, একটু আর মোটা করে লিখি, বেশি মোটা হয়ে গেল। আচ্ছা, চলবে। এটা হচ্ছে প্রুফ, প্রুফ নাকি ডেরিভেশন লিখবো, ডেরিভেশন লিখি বলো। সো প্রথমে হচ্ছে আমরা এটা হচ্ছে প্রুফ করি, আবার হাফ ইকুয়াল টু রুট পাই, আমরা প্রুফ করি, প্রুফ। সো প্রুফে যদি যাই, প্রুফে হচ্ছে গেলে আমরা হচ্ছে গামা ফাংশনের ডেফিনিশন অনুসারে কি লিখতে পারি, আসলে এটা হচ্ছে কপি করি। সো এখান থেকে আমরা বলতে পারি না, সো এখান থেকে হচ্ছে লেখা যায় হাফ হাফ। সো এখান থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ইনফিনিটি টু 0 x টু দ্য পাওয়ার মাইনাস হাফ e টু দ্য পাওয়ার মাইনাস x dx। সো এখান থেকে আমরা ধরবো মানে x কে আমরা y স্কোয়ার দ্বারা রিপ্লেস করি। আসো রিপ্লেস করলে হচ্ছে লেখা যায় 2y dy। তাইলে আমরা যদি লিমিট চেঞ্জ করি, লিমিট হচ্ছে একই থাকবে, বাট স্টিল এটা হচ্ছে দেখানো উচিত, বুঝছো?
অন্য কালি দিয়ে লিখি, এই কালি দিয়ে হচ্ছে কখন লিখি, যখন হচ্ছে x টেন্স টু ইনফিনিটি তখন y টেন্স টু ইনফিনিটি, যখন x টেন্স টু 0 y টেন্স টু 0, x ইকুয়াল টু 0 মানে এটা হচ্ছে ইকুয়ালি লেখা যায়। ইনফিনিটি তো হচ্ছে ডিফাইন না, সেজন্য আমরা টেন্স টু দিচ্ছি, y ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লেখা যায় ইনফিনিটি টু 0 y স্কোয়ার মাইনাস হাফ এর টু পাওয়ার মাইনাস y স্কোয়ার 2y dy, তাহলে এখান থেকে লেখা যায় 2, এটা হচ্ছে 2 ইন্টু মাইনাস হাফ হচ্ছে কত হয় মাইনাস 1, আর y ইনভার্স ইন্টু y তাহলে কত হচ্ছে 1 হয়ে আছে, তাহলে হচ্ছে লেখা যায় টু পাওয়ার মাইনাস y স্কোয়ার di y, তাহলে এখান থেকে লেখা যায় 2i, where I equal to integration 0 to infinity e to the power minus y square dy, so হচ্ছে ইকুয়েশন 1। সো এটা যদি আমরা লিখলাম, তাহলে তোমরা কি জানো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে চলক চেঞ্জ করলে কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না ইন্টিগ্রালটা, ঠিক আছে? সো এখান থেকে আমরা এরকমও লিখতে পারি, তাইলে আমরা যদি গুণ করি এই জিনিসটা তাহলে হচ্ছে কি লেখা যায় 2 স্কোয়ার হচ্ছে i স্কোয়ার 0 to infinity e to the power minus x square plus y square dx dy, এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার জিনিসটা হচ্ছে কার্টেশিয়ান ফরম্যাটে আসে না, সেটা হচ্ছে আমরা এখন পোলার ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে? সো পোলার ফরম্যাটে যদি নিয়ে যাই ইউজিং পোলার কোঅর্ডিনেট সিস্টেম কি লেখা যায়, ইউজ করে হচ্ছে আমরা লিখতে পারি x ইকুয়াল টু আর cos থিটা y ইকুয়াল টু আর সাইন থিটা। এই দুইটা জিনিস তো আশা করি বুঝছো তোমরা, হচ্ছে এই যে পোলার কোঅর্ডিনেট তারপরে হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট করছো না, এটা বোঝা উচিত তোমাদের। সো হচ্ছে আসো, বাট এরপরে যেটা হচ্ছে আমার লিখবো এটা কিন্তু মুখস্থ, এটা হচ্ছে বুঝাবুঝির কিছু না, এটা ডিরেক্ট মুখস্থ, ঠিক আছে? dx dy ইকুয়াল টু আর dr d থিটা। হয়তো বলতে পারো যে ভাইয়া এখানে হচ্ছে কি করলেন, এই জিনিসটা হচ্ছে যখন তোমরা ডাবল ইন্টিগ্রাল করো তখন ব্যাপারটা বুঝতে পারবা নোটেশনটা হচ্ছে কি আনছি, ঠিক আছে? তোমাদের হচ্ছে আছে এই গামা বেটার পরে এই ডাবল ইন্টিগ্রালটা হচ্ছে আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আসলে কি হচ্ছে dx dy হচ্ছে পেলাম, এখন হচ্ছে আমরা হচ্ছে লিমিটটা হচ্ছে বসাই, যখন হচ্ছে x এর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, তাই না? তাহলে হচ্ছে আমরা লিমিট চেঞ্জ করি, যখন হচ্ছে আর এর লিমিট 0 থেকে আর এর মধ্যে ইনফিনিটি, তখন থিটার লিমিট হচ্ছে 0 থেকে থিটা এ থেকে পাই বাই 2, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এরকম লিখতে পারি, তারপর হচ্ছে গামা হাফের জন্য মানে আই স্কোয়ার কি বের করতেছি আমরা বেসিক্যালি, এটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে লেখা যায় ইন্টিগ্রেশন ইনফিনিটি টু 0 ইন্টিগ্রেশন পাই বাই 2 থেকে 0 e to the power minus r square into r dr d theta। তাহলে এখান থেকে আরো লেখা যায়, এখান থেকে হচ্ছে লেখা যায় আরো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু 0 ইন্টিগ্রেশন, এটা হচ্ছে থিটার লিমিট আর কি, এটা হচ্ছে বোঝানোর খাতিরে ইকুয়াল লিখতেছি, ঠিক আছে? তোমাদের হচ্ছে লেখা লাগবে এরকম কিন্তু না ব্যাপারটা, তোমরা হচ্ছে চাইলে ডিরেক্টলি লিখতে পারবা, তোমাদের বোঝানোর জন্য ইকুয়াল চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে থিটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে
আর ইকুয়াল টু 0। তোমাদের বোঝানোর খাতিরে লিখতেছি। এটা যদি থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে কি লেখা যায় লিমিটটা হচ্ছে লেখা যায় d থিটা e টু দ্য পাওয়ার মাইনাস r স্কয়ার ইনটু r dr। তাহলে হচ্ছে এখান থেকে বলতে পারি ইনফিনিটি টু 0 থিটা পাই বাই 2 থেকে 0 এই রেঞ্জে e টু দ্য পাওয়ার মাইনাস r স্কয়ার r dr। এই জিনিসটা কি পাই বাই 2 হয়ে যাচ্ছে না? তো এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি কনস্ট্যান্টটা। তাহলে হচ্ছে বাইরে যদি নিয়ে আসি তাহলে কি লেখা যায় ইনফিনিটি টু 0। তো হচ্ছে আমরা এটা চেঞ্জ করব, এই জিনিসটা চেঞ্জ করে কি লেখা যায় লেট টি ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে হচ্ছে ডিটি হচ্ছে টোয়াইস আর ডিআর ডিটি বাই 2 ইকুয়াল টু আর ডিআর। তাহলে হচ্ছে লেখা যায় ই টু দ্য পাওয়ার মাইনাস টি ইন্টু ডিটি বাই 2। ডিটি বাই 2 যদি হয় তাহলে হচ্ছে পাই বাই 4 ই টু দ্য পাওয়ার টি এর আমরা হচ্ছে ইম্প্রুভ ইন্টিগ্রালটা আমরা করছি এর আগের ক্লাসে। যদি এই নলেজটা খাটে তাহলে কি লেখা যায় লিমিট v টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন v থেকে 0 ই টু দ্য পাওয়ার মাইনাস টি ডিটি। তাহলে হচ্ছে কি লেখা যায় লিমিট v টেন্ডস টু 0 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি b থেকে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে হচ্ছে যখন বি টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে তখন জিনিসটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি পাই বাই 4। তাহলে এখান থেকে আই এর মান কত? আই এর মান হচ্ছে রুট পাই বাই 2। তাহলে 1 নম্বর থেকে কি লেখা যায় 1 নম্বর থেকে লেখা যায় গামা হাফ হচ্ছে 2 ইন্টু রুট পাই বাই 2। তাহলে 2 2 1। তাহলে এখান থেকে ফাইনালি বলা যায় গামা হাফ হচ্ছে রুট পাই। এটা হচ্ছে আমাদের প্রুফ। একটা জিনিস তোমাদের বলি শোনো, এই গামা হাফ ইকুয়াল টু রুট পাই এই প্রুফটা কিন্তু তোমাদের ঠাড়া মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে বাকিগুলো ভুলে যাও, নিজের নাম ভুলে যাও, নিজের বাপ মা চত গোষ্ঠীর নাম ভুলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এই গামা হাফ ইকুয়াল টু রুট পাই এটা মুখস্থ পারাই লাগবে, মানে পারাই লাগবে। এটা হচ্ছে আসবেই আসবে, মাস্ট। আই রিপিট, এটা অবশ্যই আসবে, বুঝছো? আসো আমরা হচ্ছে আরেকটা প্রুফ সলভ করতে থাকি। এখন আসো আমরা 6 নম্বর সূত্রটা হচ্ছে প্রুফ করি। 6 নম্বরটা এখন প্রুফ করবো। 5 আর 7 হচ্ছে মেটা ফাংশন করানোর পরে তোমাদের প্রুফ করে দেবো না। ওকে, সরাসরি এটা প্রুফ করি। 6 নম্বরটা প্রুফ করি। So, প্রুফ করলে হচ্ছে লেখা যায় মাইনাস কে এক্স x to the power n minus 1 dx। তাহলে এখান থেকে লেখা যায় এটা তো পর আমরা সেটা তো পারবো z ইকুয়াল টু kx। তাহলে এখান থেকে লেখা যায় k বাই z। তাহলে লেখা যায় dx ইকুয়াল টু dz বাই k। তাহলে হচ্ছে এখান থেকে বলতে পারি x টেন্ডস টু ইনফিনিটি তাহলে হচ্ছে z টেন্ডস টু ইনফিনিটি যখন x টেন্ডস টু x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু 0। লিমিটটা কি একই থাকতেছে বেসিক্যালি। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এটা তো পাওয়ার মাইনাস জেড কে বাই জেড, এটা হচ্ছে কে বাই জেড টু দ্য পাওয়ার n মাইনাস 1 dz বাই কে, এটা হচ্ছে z বাই কে হবে।
জেড বাই কে। তাহলে হচ্ছে কে এর পাওয়ার ক্যালকুলেশন করলে লেখা যায় 1/k⁴n, এটা বাইরে চলে আসলো, এটা ইন্ডিকেশন ইনফিনিটি টু 0, e⁻⁻z, z⁻n - 1 dz। তাহলে এটুক সমান হচ্ছে গামা এন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামা এন বাই k⁴n, এটা সমান হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমরা প্রুফ করে ফেললাম এই সূত্রটা। এখন আসো আরেকটা প্রুফ করি। এখন আসো আমরা বেটা ফাংশনের কিছু ফর্মুলা প্রুফ করে আসি। আসো, সবগুলা প্রুফই কিন্তু মোরলেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বিশেষ করে 1 নম্বর প্রুফটা ইম্পর্টেন্ট। 1 নম্বরটা আমার আসতে প্রুফ করবো না, সমস্যা নাই, আমরা বাকিগুলো আগে প্রুফ করে আসি। সো দেখো 2 নম্বরটাকে প্রুফ করি। 2 নম্বরটা হচ্ছে বলছে বিটা এম এন ইকুয়াল টু বিটা এম এন, মানে একটা হচ্ছে সিমেট্রি ফলো করে, এই যে এই 2 নম্বরটা। সো এটা হচ্ছে যদি প্রুফ করি, হচ্ছে কয় নাম্বার গেল? হয়তো 1 নম্বর ছিল, তাহলে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। সো প্রুফ করলে হচ্ছে দেখা যায় বেটা এম এন এর সংজ্ঞা আমরা কি জানি? বেটার সংজ্ঞা হচ্ছে ইন্টিগ্রেশন 1 থেকে 0 x⁻m - 1 1 - x⁻n - 1 dx। সো আমরা এখান থেকে আরো লিখতে পারি ইন্টিগ্রেশন 1 থেকে 0 1 - x⁻m - 1 1 - 1 - x n - 1 dx। ঠিক কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি? আমরা অ্যাপ্লাই করছি হলো কিয়া ইন্টিগ্রেশন এ থেকে 0 f of x dx। এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি, বুঝছো? f of a minus x dx। ওকে, এটা তো হচ্ছে আমরা লিখলাম, তাই না? তাহলে এখান থেকে লেখা যায় 1 থেকে 0 1 minus x⁻m - 1 x⁻n - 1 dx। তাহলে এখান থেকে আরো লেখা যায় x⁻n - 1 1 minus x⁻m - 1 dx। তাহলে এটা সমান হচ্ছে বেটা nm। তাহলে এখান থেকে বলতে পারি বেটা mn ইকুয়াল টু বেটা nm। প্রুফড। এবার দেখো আমরা বিটা ফাংশন আরেকটা ডেফিনেশন লেখা যায় ইনফিনিটি টু 0 লিমিটের মধ্যে, এটাও আমরা প্রুফ করি। আসো, সো 4 নম্বর হবে সূত্রটা। এটা যদি প্রুফ করি তাহলে হচ্ছে লেখা যায় বিটা ফাংশনের ডেফিনেশন থেকে লেখা যায় ইন্টিগ্রেশন 1 থেকে 0 x⁻m - 1 1 minus x⁻n - 1 dx। তাহলে হচ্ছে আমরা এখানে ধরে নিব, কি ধরবো? ওয়ান বাই 1 প্লাস y। তাহলে এখান থেকে ফার্স্ট ডেরিভেটিভ করলে লেখা যায় 1 প্লাস y হোল স্কোয়ার। তাইলে যদি আমরা এরকম লিখি y ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি এখন। তাহলে কেমনে লিখলাম? এখান থেকে লেখা যায় 1 প্লাস y ইকুয়াল টু 1 বাই x, তাহলে y লেখা যায় 1 বাই x মাইনাস 1। ওকে, আচ্ছা কে বুঝতে পারছো ব্যাপারটা তোমরা? তাহলে হচ্ছে আমরা বলতে পারি x ইকুয়াল টু 1
x equal to 1, y equal to 0. যখন x equal to 0, y tends to infinity. ওকে, তাহলে আমরা লিখে ফেললাম জিনিসটা। তাহলে ইন্টিগ্রেশন 0 to infinity 1 by 1 plus y whole to the power m minus 1 minus 1 by 1 plus y whole to the power n minus 1 minus dy 1 plus y whole square. ওকে, তবে আমি এখান থেকে আবার বলতে পারি মাইনাস যেহেতু আছে তাই লিমিট উল্টে যাবে, তাহলে হচ্ছে লেখা যায় 1 by 1 plus y whole to the power m minus 1 1 plus y to the power n minus 1। এটা যদি লসাগু করি তাহলে হচ্ছে লেখা যায় 1 plus y minus 1, তার মানে হচ্ছে আলটিমেটলি y আসতেছে। তাহলে হচ্ছে এখান থেকে লেখা যায় y to the power n minus 1, তাহলে লেখা যায় dy by 1 plus y whole square। যদি আমরা পাওয়ার ক্যালকুলেশন করি 1 plus y তাহলে আরো লেখা যায় y to the power n minus 1 by 1 plus y to the power m plus n। এখান থেকে লেখা যায় dy। তাইলে আমরা হচ্ছে জানি চলক চেঞ্জ করলে হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো চেঞ্জ আসে না। তাহলে হচ্ছে আমরা লিখে ফেলি x এর মাধ্যমে x to the power n minus 1 divided by 1 plus y to the power m plus n into dy। একটা জিনিস দেখো, বেটা mn হচ্ছে 0 to infinity, তাহলে বেটা nm কত হবে? x to the power m minus 1 by 1 plus y to the power m plus n না? তাইলে হচ্ছে আমরা কি লিখতে পারি? তাহলে হচ্ছে আমরা লিখতে পারি না বেটা mn equal to বেটা nm, এজন্য হচ্ছে আমরা এরকম লিখতে পারি, তাই না? তাহলে আমরা প্রুফটা কি করে ফেললাম? তাহলে আমরা লিখে ফেলতে পারি বেটা mn equal to integration 0 to infinity to 0 x to the power m minus 1 by 1 plus y to the power m plus n dx আসবে আর কি, সব একই x হয়ে যাবে। equal to 0 to infinity x to the power m minus 1 by 1 plus x to the power m plus n dx। তাহলে এই হলো আমাদের বেটা mn এর ভ্যালু। আমি সূত্রটা প্রুফ করে ফেললাম। এখন আসো আমরা বেটা ও গামা ফাংশনের রিলেশনটা প্রুফ করি। এই যে আমরা এই সূত্রটা প্রুফ করবো এখন, বুঝছো? সরাসরি হচ্ছে প্রুফ করি। হচ্ছে 4 নাম্বার, তাইলে 5 নাম্বার। পাঁচ নাম্বার হচ্ছে এই সূত্রটা, এটা হচ্ছে প্রুফ। প্রুফ করলে হচ্ছে লেখা যায়, আমরা হচ্ছে কি জানি, আমরা জানি হইল এই যে 2 নাম্বার সূত্রটা, যেটা হচ্ছে আমরা একটু ডিরাইভ করছি, into the power minus kx x to the power m minus 1 dx equal to gamma m by k to the power m, মানে গামা m এর মাধ্যমে আর কি লিখতেছি সূত্রটা। তার মানে হচ্ছে কে কে y দ্বারা রিপ্লেস করে লেখা যায়, কে কে y দ্বারা রিপ্লেস করে হচ্ছে লিখতে পারি integration infinity to 0 e to the power minus yx x to the power m minus 1 dx gamma m by y to the power m। যদি y to the power m দ্বারা আর গুণন করে দেই, ক্রস মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি লেখা যায়? ক্রস মাল্টিপ্লাই করে হচ্ছে লেখা যায় integration infinity to 0 e to the power minus yx x to the power m minus 1 y to the power m dx। So আমরা যদি y to the power
e to the power minus y y to the power minus 1 দ্বারা এখন গুণ করে দেই, তাহলে কি লেখা যায়? এই জিনিসটা কিছুটা মুখস্থ টাইপের করা লাগবে, বুঝছো? যেটা হচ্ছে গামা হাফটা যেমন মুখস্থ টাইপ বলছে কিছু কিছু জিনিস, এটা মুখস্থ টাইপ। এই যে এটা যেমন গুণ করতেছি e to the power minus y into y to the power n minus 1, এটা কিন্তু তোমার মুখস্থ করা লাগবে into m। এখান থেকে লেখা যায় infinity to 0 e to the power minus y into 1 plus x to the power m minus 1 y to the power m plus n minus 1 আর dx। তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা যখন লিখব integrating both side with respect to y, যেহেতু y নিয়ে আসছি তাই y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব within limits 0 to infinity। তাহলে এখান থেকে লেখা যায় গামা m তো কনস্ট্যান্ট সামনে চলে আসলো e to the power minus y y to the power n minus 1 dy। আর এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে লেখা যায় infinity to 0 e to the power minus y 1 plus x x to the power n minus 1 y to the power m plus n minus 1 dx dy। যে dx dy, তাহলে এখান থেকে লেখা যায় গামা m ইন্টু গামা n। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি 0 to infinity, ডিভাইডটা হচ্ছে ভিতরে নিয়ে আসবো, dy এর পোর্শন টুকু হচ্ছে লেখা যায় e to the power minus 1 plus x into y y to the power a plus n plus n minus 1 dy x to the power m minus 1 dx। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি গামা m গামা n। এই জিনিসটা হইতেছে আমরা যে সূত্র আমরা যখন এটা হচ্ছে বের করছি না, এটার মাধ্যমে আমরা হচ্ছে লিখবো এখন, বুঝছো? এটা হচ্ছে তাহলে লেখা যায় গামা m প্লাস n হবে এটা, তাই না? একটু আশা করি বুঝছো। গামা m plus n 1 plus x to the power m plus n, এটা হচ্ছে লেখা যায় x to the power m minus 1 dx। তাহলে হচ্ছে এখান থেকে আরো লেখা যায় গামা m গামা n, তাহলে m plus n টা বাইরে চলে আসলো 0 to infinity 1 plus x to the power m plus n dx। তাহলে হচ্ছে এখান থেকে আরো বলতে পারি গামা m plus n বিটা mn। তাহলে হচ্ছে বিটা mn আমরা বলতে পারতেছি গামা m বাই গামা n। এই যে বিটা mn এর সূত্র হচ্ছে এই জিনিসটা, বুঝছো? বিটা mn ডিভাইডেড বাই গামা m প্লাস n। এই হইলো আমাদের প্রুফ। আশা করি বুঝতে পারতেছো এই প্রুফ হলো। এখন আমরা হচ্ছে দেখবো যে বেটা ফাংশনকে সাইন কসের মাধ্যমে হচ্ছে লেখা যায়, ঠিক আছে? যেমন দেখো এটা হচ্ছে সাইন কসের মাধ্যমে লেখা হয়েছে, সো এটা হচ্ছে আমরা প্রুফ করে আসি। খুবই সিম্পল একটা প্রুফ, আশা করি বুঝতে পারবা তোমরা। সো এটা হচ্ছে কয় নাম্বার গেল? 5, তাহলে এটা হচ্ছে 6। সো প্রুফ এখন লিখি। শুরুতে লিখবো বেটা এম এর ডেফিনেশন, বেসিক ডেফিনেশনটা। বেসিক ডেফিনেশন থেকে লেখা যায় 1 থেকে 0। লিমিটটা হচ্ছে খেয়াল রাখো, যখন 1 থেকে 0 লিখবা তখন হচ্ছে এই ডেফিনেশনটা লিখবা, ঠিক আছে? আর যখন 0 টু ইনফিনিটি বলবা তখন ওই যে এই ডেফিনেশনটা লেখা লাগবে বেটা এম এর, বুঝছো?
তো হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি লেট এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে লেখা যায় ডিএক্স ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। একটা জিনিস দেখো, তোমার হয়তো অনেকে বলবো যে ভাই এটা তো সাইন টু থিটা লেখা যায়, বাট এটা আমরা সাইন টু থিটা লিখবো না, এটা এমনি রেখে দিব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1, থিটা হচ্ছে π/2। যখন এক্স ইকুয়াল টু 0 তখন থিটা হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি π/2 থেকে 0 সাইন স্কোয়ার থিটা হোল টু দ্য পাওয়ার n-1 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল টু দ্য পাওয়ার n-1 ইন্টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে লেখা যায় π/2 থেকে 0 সাইন 2m মাইনাস 2 থিটা, এটা হচ্ছে লেখা যায় কস স্কোয়ার থিটা। এই জিনিসটাকে আমরা বলতে পারি লিখতে পারি cos to the power 2n মাইনাস 2 থিটা, 2টা বাইরে চলে আসলো। তাহলে এখান থেকে লেখা যায় সাইন থিটা কস থিটা ডি থিটা। তো আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি বেটা mn ইকুয়াল টু 2 এখানে π/2 থেকে 0 সাইন টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 থিটা cos to the power 2m মাইনাস 1 থিটা ডি থিটা। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে, প্রুফড। এখন হচ্ছে একটা জিনিস দেখো, বেটা mn কে কি লেখা যায় গামা m বাই গামা n বাই গামা m প্লাস n। এটা হচ্ছে লেখা যায় π/2 থেকে 0 2m মাইনাস 1 আছে সাইন টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 থিটা cos to the power 2n মাইনাস 1 থিটা ডি থিটা। আমরা হচ্ছে এখন ধরবো p ইকুয়াল টু 2m মাইনাস 1 কিউব ইকুয়াল টু 2m মাইনাস 1। তাহলে এখান থেকে লেখা যায় m ইকুয়াল টু p প্লাস 1/2 n ইকুয়াল টু q প্লাস 1/2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এটা p প্লাস 1/2 q প্লাস 1/2 p প্লাস 1/2 q প্লাস 1/2 divided by p plus q plus 2/2 equal to 2 integration π/2 থেকে 0 sin to the power p theta cos to the power q theta d theta। তাহলে এখান থেকে আমরা আরো বলতে পারি, এখান থেকে বলতে পারি হইলো π/2 থেকে 0 sin to the power p theta cos to the power q theta। এখান থেকে লেখা যায় হাফ বেটা p plus 1/2 q plus 1/2। তাহলে এখান থেকে বলতে পারতেছি আমরা p plus 1/2 q plus 1/2 divided by 2 into p plus q plus 2/2। এটাও আমরা প্রুফ করে ফেললাম। এটা হচ্ছে আরেকটা হচ্ছে ভেরিয়েশন, মানে বিটা আর সাইন কজের ফাংশনের, ঠিক আছে? এই যে এই সূত্রটা আর এই সূত্রটা দুইটা কিন্তু বেসিক্যালি একই সূত্র, ঠিক আছে? জাস্ট খালি একটাতে এম দিয়ে লেখা, একটাতে পিকিউ দিয়ে লেখা। ওই যে তোমাদের মনে আছে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি, তারপরে সাইন সি প্লাস সাইন ডি কজ এ প্লাস কজ ডি, এগুলো করছো না? এই যে বেসিক্যালি এটাও একই জিনিসই, ওকে?
আশা করি তোমরা বুঝতে পারতেছো জিনিসগুলা। সো এখন হচ্ছে আমরা গামা ফাংশনের যে দুটা ফর্মুলা প্রুফ করা বাকি ছিল এই দুটো হচ্ছে আমরা প্রুফ করবো। আসো আমরা তো এই ক্ষেত্রে বেটা ফাংশন আর গামা ফাংশন যে রিলেশন ওটা থেকে স্টার্ট করি, কেমন? সো আমরা হচ্ছে দেখি বেটা এম এন ইকুয়াল টু গামা এম বাই গামা এন by gamma n plus n, integration of 0 to infinity x to the power n minus 1 by 1 plus x to the power n plus n dx. তাহলে এখান থেকে লেখা যায় আর হচ্ছে n এর পরিবর্তে m এর পরিবর্তে আমরা লিখবো 1 plus n, তাহলে হচ্ছে 1 minus n n by 1 minus n plus n, 0 to infinity x to the power n minus 1 1 plus x to the power 1 minus n plus n dx. তাহলে এই n গন, এই n গন, গামা 1 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে লেখা যায় গামা n by 1 minus n 0 to infinity x to the power n minus 1 by 1 plus x dx. তাহলে হচ্ছে আমরা লিখবো let x equal to e to the power t, dx হচ্ছে e to the power t dt. যখন x tends to infinity, e tends to infinity, যখন x tends to 0, e tends to minus infinity. তো হচ্ছে আমরা লিখতে পারি গামা n by গামা 1 minus n e to the power t n minus 1 by 1 plus e to the power t, e to the power t dt. তাহলে এখান থেকে লেখা যায় e to the power nt, কারণ হচ্ছে দেখো এটুকে লেখা যায় e to the power nt into e to the power minus t, এই জিনিসটাকে হচ্ছে কাটাকাটি যাচ্ছে, ওকে, nt by 1 plus e to the power t dt. এটা হচ্ছে আমরা লিখতে পারি, এটা একবার মুখস্থ, ওকে, পাই বাই সাইন n পাই। তাহলে মুখস্থ কেমনে আসছে? বাই কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ইন্টিগ্রেশন তোমাদের লেভেলে হচ্ছে নাই, ঠিক আছে? তো এটা একবারে মুখস্থ লিখে দাও, সেটা প্রবলেম হবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামা n বাই গামা 1 minus n বাই সাইন n পাই, এত থেকে একের মধ্যে। এই হইলে ফর্মুলা প্রুফ। এখন হচ্ছে আমরা এই ডুপ্লিকেশন ফর্মুলাটা প্রুফ করব। এটা হচ্ছে 9 নাম্বার। এটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা। তাহলে এখান থেকে লেখা যায় বেটা mn গামা m বাই গামা n বাই গামা m প্লাস n। ত্রিকোণমিতির যে ইয়াটা আছে, যে ফর্মেটটা আছে, ওটা হচ্ছে আমরা লিখবো সাইন কসের, সাইন টু দ্য পাওয়ার 2m minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta, ওকে। তাহলে হচ্ছে আমরা লিখবো, একবার হচ্ছে লিখবো n equal to half, একবার লিখবো n equal to m, ওকে। তাহলে n equal to half লিখলে কি লেখা যায়? 1 নাম্বার থেকে n equal to half থেকে লেখা যায় equal to half থেকে লেখা যায় গামা n বাই হাফ বাই গামা m প্লাস হাফ। এখান থেকে লেখা যায় sin to the power 2m minus 1 theta cos to the power 2 into half minus 1 theta d theta। এই জিনিসটা তোর কি পাওয়ার 1 হয়ে যাচ্ছে আলটিমেটলি, ওকে। cos to the power 0 cos theta power 0 তার মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে লেখা যায় গামা m into root pi by gamma m plus half। তাহলে এখান থেকে লেখা যায় 2 ইন্টিগ্রেশন পাই বাই 2 থেকে 0
সাইন টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 থিটা ডি থিটা। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে হচ্ছে 1 নম্বরে এখন আমরা বসাবো n ইকুয়াল টু m। ওকে, n ইকুয়াল টু m বসিয়ে আমরা কি পাচ্ছি, গামা m হোল স্কোয়ার বাই গামা 2m। এখান থেকে লেখা যায় 2 ইন্টিগ্রেশন পাই বাই 2 থেকে 0 সাইন টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 থিটা কস টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 থিটা। তাহলে এখান থেকে আরো লেখা যায় 2 সাইন থিটা কস থিটা সাইন টু দ্য পাওয়ার এটা হচ্ছে ডিভাইডেড বাই 2 আর কি হবে সাইন, এটা হচ্ছে 2m মাইনাস 1 ডি থিটা। তাহলে এখান থেকে লেখা যায় 2 বাই 2 টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 তাহলে এখান থেকে লেখা যায় সাইন টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 2 থিটা ইন্টু 2 ডি থিটা। আমরা হচ্ছে এখন ধরে নিব, আমরা ধরবো হচ্ছে t ইকুয়াল টু 2 থিটা, dt হচ্ছে 2 ডি থিটা। তাহলে এখান থেকে লেখা যায় থিটা হচ্ছে পাই বাই 2 t ইকুয়াল টু পাই, যখন থিটা ইকুয়াল টু 0 তখন t ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামা m হোল স্কোয়ার বাই গামা 2m 1 বাই 2 টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 ইন্টিগ্রেশন পাই থেকে 0 সাইন টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 t dt। তাহলে এখান থেকে আরো লেখা যায় এখান থেকে লেখা যায় 2 বাই 2 টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 ইন্টিগ্রেশন পাই বাই 2 থেকে 0 সাইন টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 t dt। কেমনে আর কি আসলো সূত্রটা, সূত্রটা তোমার আসছে হইলো গিয়া এমনে ইন্টিগ্রেশন 2a থেকে 0 f of x dx, এটাকে লেখা যায় 2 ইন্টিগ্রেশন a থেকে 0 f of x dx। কেমনে লেখা যায়, f 2 f of 2a minus x equal to f of x। কারণ দেখো এখানে হচ্ছে 2a হচ্ছে কত পাই না, তাহলে এখান থেকে কি লেখা যায় পাই মাইনাস টি, মানে হচ্ছে এটুক সমান লেখা যায় 2m মাইনাস 1 টি। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, রাইট? তাহলে এখান থেকে বলা যায় 1 বাই 2 টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 পাই বাই 2 থেকে 0 2m মাইনাস 1 থিটা ডি থিটা। তাহলে আমরা 2 নাম্বার থেকে বসিয়ে দিতে পারি এটা সরাসরি, তাই না? বসিয়ে দিয়ে লেখা যায় গামা m ইন্টু রুট পাই বাই গামা m প্লাস হাফ। তাহলে এখান থেকে একটা গামা m কাটাকাটি যাচ্ছে, তাহলে কি লিখতে পারি গামা m বাই গামা m প্লাস হাফ। এখান থেকে আমরা বলতে পারি রুট পাই ইন্টু গামা 2m বাই 2 টু দ্য পাওয়ার 2m মাইনাস 1। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে, প্রুফড। সো তোমাদের গামা বিটা যত প্রুফ আছে সব করানো শেষ। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ম্যাথ গুলো সলভ করবো গামা বিটা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।